জমি জালিয়াতি কাণ্ডে এবার দেবাশিস প্রামাণিকের পর গ্রেপ্তার হলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম গোস্বামী। শুক্রবার 5 জুলাই দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার 6 জুলাই তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হবে। জানা যায়, শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী এলাকায় একটি জমি জবরদখলের অভিযোগে এর আগে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে নাম ছিল গৌতম গোস্বামীরও। তবে যে সময় দেবাশিসকে গ্রেপ্তার করা হয় সেই সময় গৌতম চিকিৎসার কারণে শহরের বাইরে ছিল বলে জানা গিয়েছিল। জানা যায়, এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল দিল্লি গিয়ে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল দিল্লি গিয়ে তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, জমি দখলের অভিযোগ দায়ের হতেই শিলিগুড়ি ছেড়েছিলেন গৌতম। অবশেষে দীর্ঘ কয়েকদিন পর পুলিশের জালে ধরা দিলেন এসজেড এর প্রাক্তন বোর্ড সদস্য গৌতম গোস্বামী। শুক্রবার তাকে শিলিগুড়িতে নিয়ে এসে নিরাপত্তার কারণে রাখা হয় মাটিগাড়া থানায়। সংবাদ মাধ্যমের প্রশ্ন উত্তরে তিনি বলেন, আমি আত্মসমর্পণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। গৌতম গোস্বামীর গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার হওয়ায় প্রশ্ন উঠছে, এবার তাহলে জমি জালিয়াতি কাণ্ডে কে গ্রেপ্তার হবে? প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি কাণ্ড নিয়ে নবান্নে বৈঠক থেকে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর কঠোর পদক্ষেপ নিতে শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এরপরে গত মাসের 26 তারিখে গ্রেপ্তার করা হয় তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে। তারপর থেকেই দেবাশিসের পর গৌতম দেবের অত্যন্ত ঘনিষ্ঠ ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক কমিটির সহ সভাপতি গৌতম গোস্বামীর নাম উঠছিল। জানা গেছে, সাউডাঙ্গের জলডুমুর এলাকার বাসিন্দা জুলাপি রায়ের অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগর এলাকার বাসিন্দা গৌতম গোস্বামী নিজেকে সমাজসেবী বলেও পরিচয় দেন সর্বত্র এবং নানা সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি। তবে গৌতম গোস্বামীর বিরুদ্ধে একাধিক জমি সংক্রান্ত অভিযোগ রয়েছে। এর আগেও রেলের জমি দখল করে দোকান এবং বাড়ি তৈরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে অবশেষে মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার হতেই গৌতম গোস্বামী শিলিগুড়ি ছেড়ে ফোন বন্ধ করে দিয়েছিলেন। এরপরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি টিম গৌতম গোস্বামীর খোঁজে দিল্লি যায়। তারপরে তাকে গ্রেপ্তার করে আনা হয়। শনিবার ধৃত দেবাশিস প্রামাণিককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। মাটিগাড়া থানা থেকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ধৃত তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে। গৌতম গোস্বামী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি কিছু বলবো না, এটা দলের প্রতি আমার আস্থা আছে। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা বেঁধে নেব। কি জন্য আপনাকে কালকে নিয়ে আসা হলো? নিয়ে আসা, দেখেন, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দলের রাজনীতি করার জন্য আমি রাজনীতিতে নেমেছিলাম, মানুষের সেবা করার উদ্দেশ্যে। সেই মুখ্যমন্ত্রীর একটা অর্ডারের পরে আমাদের এখানটাতে একটা ডাবগ্রাম ফুলবাড়িতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঠিকই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঠিকই তার নীতি নিয়েছে। তো তার জন্য যেটা জুলাপি রায় বলে যে একজন কমপ্লেন করেছে, সে আমার কোন দিক থেকে আমি চিনি না, আমি তাকে জানিও না। তার একটা পরিকল্পনা তার ভিত্তিতে আমাকে একটা থানায় ডায়েরি হয়েছে। আমি চিকিৎসায় বাইরে ছিলাম, চিকিৎসা শেষ হয়েছে, আমি আত্মসমর্পণ করেছি। এখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারের উপর আমার যথেষ্ট আস্থা আছে। ন্যায্য বিচার আমি পাবো। বিজেপি নেত্রী শিখা চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, দিদিমণি বলেছেন গ্রেপ্তারি হচ্ছে একের পর এক। কোথায় গ্রেপ্তারি হচ্ছে? একজন দুজনকে করে তাদের মাথায় করে দিয়ে কাঁঠাল ভেঙে দিয়ে আর বাকিগুলোকে সব রেখে দিলাম, তাদের নেতাদের রেখে দিলাম। এগুলো তো ঠিক না। এখানে পুরোপুরি এত জমির দালাল, সবই তো জমির দালাল। তো জমির দালাল শাও নদী দখল করে ফেলছে। উত্তরকন্যার পাশের যে ভেস্ট জায়গাগুলো, সেই ভেস্ট জায়গাগুলো দখল হয়ে গেছে, যেগুলো দিদিমণি তো ওখান থেকে বেরিয়ে চোখটা যদি এপাশ থেকে একটুখানি বাঁদিকে ঘোরার তালি তো দিদিমণি দেখতে পান। তো দিদিমণি ওগুলো দেখেন না, ওগুলো তো হয়নি। আপনার যখন আমি এখানে আপনার অধিকার পল্লীতে ব্রিজটাকে উঠিয়ে ফেলে নদী মুখ ঘুরিয়ে দেওয়া হলো, সেটা আমি কেস করলাম, থানায় কেস করা আছে। কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো হিল্লে হলো না। ওখানে দিব্যি সুন্দর ফ্যাক্টরি চলছে। অঙ্কিত গোয়েল
অঙ্কিত গোয়েল সরকারি জায়গা দখল করে, যেখানে 100 দিনের কাজ হয়েছিল সেই রাস্তাটাকে দখল করে ওখানে গেট লাগিয়ে রেখে দিয়েছে। আজ পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। শুনুন, বেছে বেছে একজন দুজনকে করে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি জিতলো কী করে। উনি এই বার্তা দিচ্ছেন, আগামীতে যদি তোমরা এইভাবে জেতাও, মানে তোমরা যদি ঠিকমতো কাজ না করো বা বিজেপি যদি জেতে, তাহলে কিন্তু মুশকিল আছে, তোমাদের সকলকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। দ্যাটস কিছু না, এটা ওয়ান কাইন্ড অফ আইওয়াশ। এই ঘটনায় প্রতিক্রিয়া জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে রানাঘাটের হবিপুর ছাতিমতলা জনসভা করেন শুভেন্দু। সভা সেরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান, ও একা খাচ্ছিল, কালীঘাটে পাঠাচ্ছিল না বলে গ্রেপ্তার করেছে। কিছুদিন জেলে থাকবে, এরপর সেটেলমেন্ট হয়ে যাবে। শুভেন্দু বলেন, এটা তো পলিসি, 75 পাঠাতে হবে, 25 রাখবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। একা খাচ্ছিল, কালীঘাটে পাঠাচ্ছিল না বলে গ্রেপ্তার করেছে। কিছুদিন জেলে থাকবে, তারপরে সেটেলমেন্ট হয়ে যাবে। ওটা তো পলিসি আছে, 75 পাঠাতে হবে, 25 রাখতে হবে। ও পুরোটা খাচ্ছিল বলে অ্যারেস্ট করেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দু, দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই জমি জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস প্রামাণিক। এবং দেবাশিস প্রামাণিক গত মাসে গ্রেপ্তারের পর অবশ্যই গ্রেপ্তার হলেন তৃণমূলেরই ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহসভাপতি গৌতম গোস্বামী। জানা গেছে বৃহস্পতিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ দিল্লিতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর শুক্রবার তাকে নিয়ে আসা হয় বাগডোগরা বিমানবন্দর থেকে। নিরাপত্তার কারণে তাকে মাটিগাড়া থানায় রাখা হয়েছিল। শনিবার তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে গৌতম গোস্বামী বলেন যে বা যিনি এই অভিযোগ করেছেন তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা রয়েছে। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে নবান্নে একটি বৈঠক করে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি দখল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে কড়া নির্দেশ দিয়েছিলেন যাতে এই ধরনের যারা জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরই অবশেষে নড়ে চড়ে বসেছিল শিলিগুড়ি পুলিশ এবং তখনই অর্থাৎ গত মাসেই গ্রেপ্তার করা হয়েছিল ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে। এবং দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার হওয়ার খবর পেতেই গা ঢাকা দিয়েছিলেন গৌতম গোস্বামী। জানা গেছে গত কয়েকদিন ধরে তার কোনো রকম হদিশ পাচ্ছিল না পুলিশ এবং তার ফোনও সুইচ অফ ছিল। অবশ্যই তদন্তে নেমে পুলিশ জানতে পারে তিনি দিল্লিতে রয়েছেন এবং তারপরই বৃহস্পতিবার দিল্লিতে যায় স্পেশাল অপারেশন গ্রুপের একটি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।